ওকে, আমরা আমাদের ফার্স্ট টপিকের মধ্যে আসি বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন থেকে। সেখানে আমাদের অ্যাসেট এগুলো লাইবিলিটি প্লাস ওনার ইকুইটি। অ্যাসেটের মধ্যে আমার কী কী থাকে? মেশিনারি, অর্থাৎ আমি কোনো মেশিন কিনলাম, ইকুইপমেন্ট অর্থাৎ কোনো কম্পিউটার বা ইকুইপমেন্ট কিনলাম, প্রপার্টি বা ল্যান্ড, আমরা জমি টমি কিনলে সেগুলো, বা কোনো অফিস কিনলে সেটা। অ্যাকাউন্ট রিসিভেবল মানে কি? অ্যাকাউন্ট রিসিভেবল মানে আমি তাকে সার্ভিস প্রোভাইড করছি, অর্থাৎ তাকে আমি এই পেন্সিলটা বিক্রি করছি কিন্তু তার থেকে এখনো পেমেন্ট নিই নাই, টাকাটা নিই নাই, সেটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবলের মধ্যে পড়ে। দেন হচ্ছে ইনভেস্টমেন্ট, আমরা যদি আমাদের বিজনেসে কোনো ইনভেস্ট করি সেটা হচ্ছে আমার অ্যাসেটের মধ্যে পড়ে। দেন লাইবিলিটির মধ্যে কী কী আছে? অ্যাকাউন্টস পেয়েবল, আমি বাকিতে কিনলাম, আমি তাকে টাকাটা এখনো দিই নাই, সেটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। নোটস পেয়েবল কি? আমি ব্যাংক থেকে টাকা লোন নিছি, তার বিপরীতে সেটা হচ্ছে নোটস পেয়েবল। ওকে, ওনার সিকিউরিটি একটি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্যাপিটাল হচ্ছে কি? ক্যাশ ইনভেস্ট করলে আমার ক্যাপিটালটা বাড়তে থাকে, সো এটা পজিটিভ। ড্রয়িংটা কি? ড্রয়িং মানে হচ্ছে উইথড্র করা। আমার এখানে ক্যাশ টাকা আছে 10,000 টাকা আমার বিজনেসে, সেক্ষেত্রে আমি নিজের পার্সোনাল খরচের জন্য আমার ক্যাশ থেকে আমি কি করলাম? 1,000 টাকা নিয়ে নিলাম। এই যে নিয়ে নেওয়ার কারণে সেটা হচ্ছে কিসে পড়ে? মাইনাসে পড়ে, অর্থাৎ টোটাল হিসাব থেকে সেটা বিয়োগ যাবে। দেন ইনকাম মানে কি? ইনকাম আর রেভিনিউ একই কথা। আমার যদি কোনো ইনকাম হয়, রেভিনিউ হয়, সেটা হচ্ছে আমার ইনকামের মধ্যে পড়ে এবং সেটা হচ্ছে পজিটিভ, যোগ হবে। আর এক্সপেন্স কি? কোনো স্যালারি দেওয়া, কোনো রেন্ট, অফিস রেন্ট দেওয়া, সেগুলো হচ্ছে এক্সপেন্সের মধ্যে পড়ে, আর সেটা হবে মাইনাস। তার মানে উইথড্র আর এক্সপেন্সটা হবে আমার টোটাল হিসাব থেকে বিয়োগ, কারণ এই দুটো আমার থেকে ক্যাশ টাকা চলে যাচ্ছে। ওকে, আমি বুঝাইতে পারছি। আমরা একটা ম্যাথ দেখবো, এই ম্যাথের মধ্যে প্রায় 11টা থেকে 12টা ট্রানজ্যাকশন আছে, সবগুলো মোটামুটি এখানে যত টপিক আছে সব এটাতে কভার হয়ে যাবে। এটা করার পরে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের নিজেদেরকে একটা সলভ করতে হবে। আমি বলবো না 100টা ম্যাথ কর, 10টা ম্যাথ কর, আমি বলবো এটা করার পরে একটা ম্যাথ নিজে ট্রাই কর। এটা যদি বুঝে থাকো, একটা ম্যাথ জাস্ট ট্রাই কর, দেখবে যে বাকি সব পারতেছস। এরকম একটা বড় একটা ম্যাথ ট্রাই কর, প্রয়োজনে গুগল থেকে ট্রাই কর, প্রয়োজনে আমাদের হচ্ছে সিটির কোয়েশনটা ট্রাই কর, সিটি কোয়েশনে সব আছে, ওইটা একবার ট্রাই করলে আমাদের হয়ে যাবে। আমরা ট্রানজ্যাকশন 1 আসি, কী করছে? ইনভেস্ট। ওনার কী করলো? ইনভেস্ট করলো কত হাজার টাকা? 15,000 টাকা। তাহলে আমি বলছি কি ইনভেস্ট করলে, যে ইনভেস্টমেন্টটা কিসে পড়ে? অ্যাসেটের মধ্যে পড়ে। তাহলে যে আমি অ্যাসেটের মধ্যে যে ক্যাশের নিচে ক্যাশ ইনভেস্ট করলাম, আমি 15,000 লিখে রাখলাম। আর আমি বলছি ইনভেস্ট করলে কি বাড়ে? যে ক্যাপিটালটা বাড়ে। তাহলে এই ক্যাশের সাথে, যে ইনভেস্টের সাথে ক্যাপিটালের সম্পর্কে, যে ওনার সিকিউরিটিতে আমার ক্যাপিটাল পালো, মাঝখানে লাইবিলিটির কিছু হলো না, এখানে আমার অ্যাকাউন্টস পেয়েবল, নোট পেয়েবল এগুলো কিছু হবে না, জাস্ট আমি ক্যাশ ইনভেস্ট করছি, আমার ক্যাপিটালটা বাড়তেছে, এতটুকু শেষ। এটা ফার্স্ট ট্রানজাকশন, এখানের মধ্যে শেষ, এত কিছু পড়ার কিছু নেই। ক্যাশ ইনভেস্ট করছি 15,000, ক্যাপিটাল বাড়বে 15,000, একদম সিম্পল হিসাব। এরপরে সেই কোম্পানিটা সেকেন্ড ট্রানজ্যাকশনে সফটওয়্যার কোম্পানিটা কী করে? পার্সেস কম্পিউটার ইকুইপমেন্ট কিনলো কত টাকা? 7,000 টাকা। তার মানে আমার 7,000 টাকা ক্যাশ টাকা চলে গেছে। তাহলে যে আমার ক্যাশ যে 15,000 টাকা ছিল ইনভেস্টমেন্ট, সেখান থেকে এই যে 7,000 টাকা ক্যাশ টাকা, এই যে সেখান থেকে ক্যাশ আমার 7,000 টাকা বিয়োগ হয়ে গেছে। আমি আর এখানে উপরে আর অ্যাসেট আলাদা করে লিখি নাই, আমি উপরেরটাকে ধরে, উপরের এই লেখাটাকে ধরে এখানে লিখছি যে ক্যাশ থেকে 7,000 টাকা চলে গেছে। এই যে ইকুইপমেন্ট 7,000 টাকার ইকুইপমেন্ট যোগ হয়েছে, যে এই ইকুইপমেন্টের মধ্যে সেটা প্লাস হয়ে গেছে, কারণ আমি 7,000 টাকার ইকুইপমেন্ট কিনছি। তাহলে আমার ক্যাশ ছিল 15,000 টাকা থেকে আমার 7,000 টাকা চলে গেছে, আর বাকি আছে 8,000, আর ইকুইপমেন্ট হচ্ছে আমার হচ্ছে 7,000 টাকা, টোটাল 15,000 টাকা। আর এদিকে আমার ক্যাপিটাল আগেরটা হুবহু সেম, এখানে কোনো পরিবর্তন হবে না। আগের ক্যাপিটাল যেটা আছে 15,000 টাকা ক্যাপিটাল, এখানে ক্যাপিটালে কোনো পরিবর্তন হবে না। আমরা থার্ড ট্রানজ্যাকশন দেখি। এরপরে থার্ড ট্রানজ্যাকশনটা আমরা একটু দেখি, সেখানে কি আছে? সফটওয়্যার কোম্পানিটা পারচেস করছে কি? কম্পিউটার পেপার কিনছে 1,600 টাকার। আর এই যে এটা হচ্ছে এখানে একদম ক্লিয়ারলি লেখা আছে 1,600 টাকার কম্পিউটার পেপার কিনছে, যে সাপ্লাই কোম্পানি। সো আমরা এটা ইকুইপমেন্টে না লিখে আমরা পাশে, অর্থাৎ ক্যাশ প্লাস সাপ্লাই প্লাস ইকুইপমেন্ট, অর্থাৎ আমরা নতুন করে এটা অ্যাসেটের মধ্যে আছে, সো আমরা এটাকে সাপ্লাই আকারে লিখলাম, ইকুইপমেন্ট আকারে না লিখে আমরা জাস্ট সাপ্লাই আকারে লিখলাম। সাপ্লাই দিয়ে সাপ্লাইয়ের সাথে আমরা কী করলাম? যে 1,600 টাকার আমরা কী করছি? সাপ্লাই। এখন এই যে আমাদের ক্যাশ অ্যাকাউন্ট থেকে 1,600 টাকা কেন কমে নাই? কারণ এর আগে আমরা কম্পিউটার ইকুইপমেন্ট কিনছি 7,000 টাকার, সেখানে আমাদের ক্যাশ থেকে কমে গেছে 7,000 টাকা, কারণ সেখানে আমরা ক্যাশ টাকা দিয়ে দিছি। আর এখানে যেটা হয়েছে যে একমি অ্যাগ্রিজ টু অ্যালাউ শর্ট বাই টু পে দিস বিল, এই বিলটা কী করছে? অক্টোবরে পে করতে বলছে, ঠিক আছে? ওরা কী করছে? এটা অ্যালাউ করছে যে তোমরা এই সফটওয়্যার কোম্পানি তোমরা আমাদের এই বিলটা অক্টোবরে দিও। তার মানে কি? এটা বাকিতে কিনা হয়েছে না? বাকিতে কিনলে আমি কি বলছি? বাকিতে কিনলে অ্যাকাউন্ট পেয়েবল, লাইবিলিটির মধ্যে পড়ে অ্যাকাউন্ট পেয়েবল। তাহলে এই যে আমার ক্যাশ 8,000, ঠিক আছে, ক্যাশ থেকে আমি তাকে 1 টাকাও এখনো দিই নাই। আমি সাপ্লাই কিনলাম 1,600 টাকার, আমার আগের ইকুইপমেন্ট আছে 7,000 টাকার, এগুলো সেম থাকবে, আগেরগুলো সব সেম থাকবে, জাস্ট নতুন করে কি অ্যাড হচ্ছে? সাপ্লাই আমি 1,600 টাকা আর অ্যাকাউন্ট পেয়েবল প্লাস 1,600 টাকা। ওকে, জাস্ট অ্যাকাউন্ট পেয়েবলে চলে যাবে, কারণ আমি তাকে টাকাটা এখনো দিই নাই। আর এদিকে ক্যাপিটাল আছে, ক্যাপিটাল আমার আগেরটাই 15,000 টাকা, এটার কোনো চেঞ্জ নেই। তাহলে 1,600 আর 15,000, 16,600, এদিকে 16,600, আর এদিকে দেখ আমি সবগুলো 7,000, 8,000, এদিকে আছে 8,000, এদিকে 7,000, এদিকে 1,600, সবগুলো অ্যাড করলে 16,600। অর্থাৎ আমার ম্যাথ সঠিক হচ্ছে কিনা এটা বুঝার উপায় কি? আমার এই পাশ আর এই পাশ দুইটা সেম থাকতে হবে। অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি, এই দুইটাকে যোগ করে যে রেজাল্টটা পাবো ওইটা অ্যাসেটের সমান হইতে হবে। ওকে, দেন ট্রানজ্যাকশন 4টা আমরা একটু দেখার চেষ্টা করি। আমি সবগুলো কোয়েশন লিখি না, এটা আমরা কোয়েশন থেকে পিডিএফ থেকে দেখার চেষ্টা করি। সফট বাই রিসিভস 1,200 টাকা ক্যাশ ফ্রম কাস্টমার্স ফর প্রোগ্রামিং সার্ভিস, অর্থাৎ সে একটা সার্ভিস দিছে, তার বিনিময়ে সে কী পাইছে? 1,200 টাকা পাইছে, অর্থাৎ তার একটা ইনকাম হয়েছে, তার একটা রেভিনিউ হয়েছে। সো এই ইনকাম আর রেভিনিউটা কোথায় যাবে বলছে আমি? এই যে রেভিনিউটা যাবে হচ্ছে
ওনার সিকিউরিটিতে আমি একদম শুরুতে সব দেখা দিচ্ছি। রেভিনিউ মানে হচ্ছে কি ইনকাম, তাহলে রেভিনিউ আর ইনকাম এই দুটো একই জিনিস, অ্যান্ড এটা কি হয়, এটা যোগ আকার হয়। ওকে, অ্যান্ড এই যে আমি তার থেকে ক্যাশ রিসিভ করলাম, তা আমার 1200 টাকা ক্যাশ আসলো না, এইটা আমার ক্যাশের মধ্যে অ্যাড হবে। যে ক্যাশ ছিল আগে 8000 টাকা, এখন যুক্ত হয়েছে কত 1200 টাকা, টোটাল হচ্ছে কত 9200 টাকা। ক্যাশও অ্যাড হয়েছে, ওদিকে রেভিনিউ অ্যাড হয়েছে। তো আমি সব যোগ করলে অর্থাৎ অ্যাসেটের সবগুলো যোগ করলে এদিকে আসবে 17800, আর অ্যাকাউন্ট পেয়েবল সহ ক্যাপিটাল সহ রেভিনিউ যোগ করলে এদিকে আসবে 17800 বরাবর। দেন আমরা আসি ট্রানজ্যাকশন 5-এ। ট্রানজ্যাকশন 5-এ কি বলছে, সফটওয়্যার রিসিভস এ বিল ফ্রম 250 ফ্রম দ্য ডেইলি নিউজ অ্যাডভার্টাইজিং। ওকে, তারা কি করলো, তারা একটা অ্যাডভার্টাইজিং কোম্পানি থেকে অ্যাডভার্টাইজ বানালো এবং পেমেন্টটা কি করছে, দেয় নাই, পেমেন্টটা এখনো দেয় নাই। তাহলে পেমেন্টটা সোজা চলে আসবে আমার অ্যাকাউন্ট পেয়ে বলে, এদিকে আমার অ্যাসেটের কোনো পরিবর্তন হবে না, অ্যাসেট হুবহু ট্রানজ্যাকশন 4-এর মধ্যে থেকে যাবে। আর এদিকে আমার কি হলো, অ্যাকাউন্ট পেয়ে বলে আমার 250 টাকা এই যে অ্যাড হলো, 250 টাকার আমি অ্যাডভার্টাইজ বানাইছি কিন্তু তাকে আমি টাকা দিই নাই। এই যে অ্যাডভার্টাইজ বানাইছি টাকা দিই নাই, এটা আমার একটা এক্সপেন্স, অ্যাডভার্টাইজ বানানোর জন্য আমার একটা খরচ হয়েছে, টাকাটা দিই নাই কিন্তু দিতে হবে, সেটা আমার এই যে এক্সপেন্সে এসে অ্যাড হবে। অর্থাৎ আমার ওনার সিকিউরিটির মধ্যে ক্যাপিটাল, রেভিনিউ অ্যান্ড এখন নতুন একটা জিনিস আসলো সেটা হচ্ছে এক্সপেন্স। তাহলে ক্যাপিটালটাও প্লাস, রেভিনিউটাও প্লাস, আর এক্সপেন্স আর ড্রয়িং হচ্ছে মাইনাস। এই যে আমার এক্সপেন্স আসছে, এক্সপেন্সের আগে আমি একটা মাইনাস দিই, এই যে 250টা মাইনাস। অর্থাৎ এখানে আমার টোটাল যে পেমেন্ট আসছে, টোটাল পেমেন্ট থেকে এই টোটাল পেমেন্ট থেকে আমার 250 মাইনাস 17800, এই ক্যালকুলেশনটা করে দেখিস। অর্থাৎ এই যে 18500, 15000 আর হচ্ছে 1200, এগুলো হবে যোগ, আর এগুলো থেকে এই 250 টাকা যাবে বিয়োগ, তাহলে আসবে আলটিমেটলি এটা। ট্রানজ্যাকশন 6 আছে, এই কোম্পানিটা একটা কাজ করে দিছে, যে কাজের জন্য বিল আসছে হচ্ছে 3500 টাকা। অর্থাৎ আমি ওই কোম্পানির মালিক, আমি আরেকটা মানুষ থেকে বা আরেকটা কোম্পানি থেকে 3500 টাকা পাবো, কিন্তু তারা 3500 টাকা না দিয়ে আমাকে ক্যাশ টাকা দিছে 1500 টাকা, আর 2000 টাকা তারা বাকি রাখছে। এই যে অন ক্রেডিট, এখানে একটা কথা লেখা আছে অন অ্যাকাউন্ট, এখানে লেখা আছে যে 2000 টাকা অন অ্যাকাউন্ট। অন অ্যাকাউন্ট মানে কি, আমি তার থেকে পাবো, সে আমাকে টাকাটা এখনো দেয় নাই, 1500 টাকা দিছে আর 2000 টাকা দেয় নাই 3500 টাকার মধ্যে। এই যে 1500 টাকা দিছে তারা আমাকে, সেই 1500 টাকা কিসে অ্যাড হয়ে যাবে, এই যে ট্রানজ্যাকশন 6, 1500 টাকা ক্যাশে অ্যাড হয়ে যাবে, এটা আমাকে ক্যাশ দিছে, ক্যাশে অ্যাড হয়ে যাবে। আর যে 2000 টাকাটা দেয় নাই, এটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল মানে কি, আমি তার থেকে পাবো, অ্যাকাউন্টস পেয়েবল মানে সে আমার থেকে পাবে, তাহলে রিসিভেবল অ্যাড হয়ে যাবে। এই যে অ্যাকাউন্ট রিসিভেবলে 2000 টাকা অ্যাড হয়ে গেল, তাহলে আমার টোটাল এদিকে আগের মতো সব সাপ্লাইয়ের জায়গায় থেকে যাবে 1600 টাকা, ইকুইপমেন্টের জায়গায় 7000 টাকা থেকে যাবে। টোটাল আমরা এখন নতুন হিসাব সহযোগ করলে আসবে 21300 টাকা। আর এদিকে অ্যাকাউন্টস পেয়েবল আগের মতো আছে, আর হচ্ছে এই যে ক্যাপিটাল আছে আগের মতো, রেভিনিউ 1200 টাকা আছে, এক্সপেন্স 250 টাকা। এই যে রেভিনিউতে 3500 টাকা অ্যাড হয়েছে, তার মানে কি আমি 3500 টাকা ইনকাম করছি, এই মুহূর্তে আমি 3500 টাকা ইনকাম করছি, হোক না আমি 1500 টাকা পাইছি আর 2000 টাকা পাই নাই, সেটা আলাদা, সেটা এখানে আমার হিসাব হয়ে গেছে 1500 টাকা, এখানে অ্যাকাউন্ট রিসিভেবল 2000 টাকা। তার মানে আমার রেভিনিউ মানে ইনকাম হয়েছে কত, এই যে 3500 টাকা, সেটা আমি রেভিনিউতে বা ইনকামের মধ্যে লিখে ফেলবো। তার মানে এদিকে আমরা যখন কাজ করি, এদিকে হচ্ছে 21300 টাকা, আর এদিকে এটা সহ হিসাব করলে এদিকে আসবে 21300 টাকা। বুঝাইতে পারছি? ট্রানজ্যাকশন 6 আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, একটা এক্সপেন্স দেখতে পাচ্ছি। কীরকম এক্সপেন্স, তারা খরচ করছে হচ্ছে কিসের জন্য, তাদের স্টোরের ভাড়ার জন্য 600 টাকা খরচ করছে, তারা এমপ্লয়ের বেতন দিছে হচ্ছে 900 টাকা, আর ইউটিলিটিস বিল দিছে হচ্ছে 200 টাকা। তাহলে এই যে বিলগুলো দিল, প্রত্যেকটা বিলতে এক্সপেন্স ক্লিয়ারলি লেখা আছে, সো আমার এক্সপেন্সে বিয়োগ যাবে, অর্থাৎ সেটা হচ্ছে আমার ওনার সিকিউরিটির মধ্যে যে এক্সপেন্সটা আছে সেই এক্সপেন্সেগুলো বিয়োগ যাবে। এবার আরও একটা জায়গা থেকে বিয়োগ যাবে, সেটা হচ্ছে আমার ক্যাশ টাকা। এই যে আমি তাকে, এই যে আমি স্টোরের বিল দিলাম, এই যে আমি স্যালারি দিলাম, তারপর হচ্ছে ইউটিলিটিস বিল দিলাম, এগুলো কোথা থেকে দিলাম, এগুলো আমার যে টোটাল ক্যাশটা ছিল, আমার যে বিজনেসের ক্যাশ, আমি যদি মুদি দোকান করি, মুদি দোকানের যে ক্যাশ কাউন্টার থেকে আমি তাকে টাকা দিছি, সো আমার ক্যাশ থেকে এগুলো বিয়োগ যাবে। এই যে আমি একবারে লিখে দিছি, আমার আগে ক্যাশ ছিল এই যে 10,700 টাকা, সেটা আগেরটা লিখলাম, আর এই যে 1700 টাকা কীভাবে হয়, 900 টাকা যোগ 600 টাকা যোগ 200 টাকা, সব মিলে হচ্ছে কত আমার 1700 টাকা। তাহলে আমার টোটাল ক্যাশ থেকে 1700 টাকা চলে গেলে, আর ক্যাশ থাকে 9000 টাকা, আর বাদ বাকি সব অ্যাকাউন্ট রিসিভেবল, সাপ্লাই, ইকুইপমেন্ট, এগুলো সব আগের মতো থেকে যাবে, এগুলো কোনো পরিবর্তন হবে না। এখন অ্যাকাউন্টস পেয়েবল, ক্যাপিটালের মধ্যে সব চেম থাকে, শুধু এই যে আমার এক্সপেন্সের মধ্যে এগুলো এসে অ্যাড হবে। যে এক্সপেন্স আগে থেকে কত ছিল, 250 টাকা ছিল, তার সাথে কত অ্যাড হচ্ছে, এই যে 600 টাকা অ্যাড হচ্ছে, 250 আগে মাইনাস 600 টাকা অ্যাড হচ্ছে, 900 টাকা অ্যাড হচ্ছে, 200 টাকা অ্যাড হচ্ছে, এগুলো সবগুলো মাইনাস, সবগুলো এই যে এই টোটাল হচ্ছে 1950 টাকা। আমার হচ্ছে এই অ্যাকাউন্টস পেয়েবল 1800, 15000, এটার এই তিনটাকে যোগ করে যা পাবো তার থেকে 1950 টাকা বিয়োগ যাবে, বিয়োগ গেলে 19,600 টাকা আসবে, আর এদিকে আমার 19,600 আছে। ওকে, আমরা ট্রানজ্যাকশন 8টা আসি, 8টা খুব বেশি ইম্পর্টেন্ট। এই যে ট্রানজ্যাকশন 8 একটা লেখা আছে, সফট বাই পে ইটস 250
ডেইলি নিউজ, অর্থাৎ তারা যে একটা অ্যাডভার্টাইজ বানাইছিল আমাদের হচ্ছে 3 নাম্বার না জানি 4 নাম্বার ট্রানজ্যাকশন, আমি আর ওদিকে যাচ্ছি না, ওইখানে সেটা বাকিতে ছিল, একটা 250 টাকার অ্যাডভার্টাইজ বানাইছে, সেটা বাকিতে ছিল, অর্থাৎ অ্যাকাউন্টস পেয়েবল আমরা প্লাস করছি, প্লাস 250 টাকা দিছি, সেই টাকাটা কি করছে এখন পরিশোধ করছে, বাকি টাকাটা এখন পরিশোধ করছে। তো পরিশোধ করার জন্য সে টাকাটা কোথা থেকে দিবে? টাকাটা নিশ্চয়ই তার ক্যাশ অ্যাকাউন্ট থেকে দিবে, মানে তার ক্যাশ থেকে, ক্যাশ বাক্স খুলে সেখান থেকে সে 250 টাকাটা দিবে। তাহলে আমার যে ক্যাশ 9000 টাকা ছিল, সেই 9000 টাকা থেকে 250 টাকা চলে গেছে। আর এই যে এই 250 টাকা এটা অ্যাকাউন্টস পেয়েবলের মধ্যে ছিল, যোগ আকারে অ্যাকাউন্টস পে, এই 1850 টাকার মধ্যে সেটা ছিল, অর্থাৎ আমি লিখে রাখছি যে আমি অমুকজন আমার থেকে 250 টাকা পাবে, এই যে সেই 250 টাকা 1850 টাকার মধ্যে ছিল। এখন যেহেতু আমি টাকাটা তাকে ক্যাশ থেকে দিয়ে দিছি, তাহলে সে 1850 অ্যাকাউন্টস পেয়েবল থেকে সে 250 টাকাটা বিয়োগ চলে যাবে, আর বাদ বাকি সব কিছু আগের মতো থাকবে। সো ক্যালকুলেশন করলে এদিকে আসবে 19,350, এদিকেও থাকবে 19,350। অ্যান্ড ট্রানজ্যাকশন 9 আমরা আসি। ট্রানজ্যাকশন 9 আমরা এর আগে যে একটা কাজ করে দিয়েছিলাম 3500 টাকার, এবং তারা আমাদেরকে 1500 টাকা ক্যাশ দিছিল, আর 2000 টাকা হচ্ছে বাকিতে রাখছিল, বাকি টাকা রাখছিল। এই যে সেই 2000 টাকা বাকি রাখছিল, সেই 2000 টাকা বাকির মধ্যে তারা কি করছে 600 টাকা দিছে। এই যে এখানে লেখা আছে সফটওয়্যার রিসিভ 600 টাকা ক্যাশ, অর্থাৎ সেই 2000 টাকার মধ্যে তারা কি করছে 600 টাকা পে করছে, আমাদেরকে পে করছে। তো আমি কি করলাম, অ্যাকাউন্ট রিসিভেবলে যেহেতু 2000 টাকা ছিল, লিখে রাখছি যে আমি পাবো, সেখান থেকে 600 টাকা দিছে, তো 600 টাকা আমি বিয়োগ করে দিলাম। তার মানে অ্যাকাউন্ট রিসিভেবল আর বাকি আছে কত, 1400 টাকা। আমি তার থেকে আর কত পাবো, 1400 টাকা পাবো, আর বাদ বাকি জাস্ট এটাই চেঞ্জ হবে, এখানে 1400 টাকা, আর বাদ বাকি সব কিছু কি থাকবে, সেম থাকবে। ওকে, সে যে আমাকে 600 টাকা দিল, সেটা অ্যাকাউন্ট রিসিভেবল থেকে বিয়োগ গেছে, ঠিক আছে। এই 600 টাকাটা কোথায় অ্যাড হবে, ক্যাশে অ্যাড হবে, যে আমাকে 600 টাকা দিয়েছে, 600 টাকা যে আমি ক্যাশে ঢুকাই ফেলছি, এটা হচ্ছে আমার ক্যাশ। ওকে, তার মানে এখানে প্লাস 600, এখানে মাইনাস 600, তাহলে এই কাটাকাটি গিয়ে আমার টোটাল এদিকের যেই ক্যালকুলেশন আর এদিকের ক্যালকুলেশন হুবহু আগের মতো থেকে যাবে, এখানে প্লাস মাইনাস হয়ে 600 টাকা চলে গেছে, এখানে আর ক্যালকুলেশন নিয়ে তেমন প্যারা নাই। ট্রানজ্যাকশন 10 কি হচ্ছে, সিম্পল, আমার হচ্ছে সবগুলো বিষয় কভার করার জন্য এখানে সুন্দর একটা জিনিস আছে, সেটা হচ্ছে উইথড্র। অর্থাৎ আমি মালিক, আমার ক্যাশে অনেকগুলো টাকা আছে, সেখান থেকে আমি আমার পার্সোনাল ইউজের জন্য আমি ডেটে যাবো, এই জন্য আমার 1000 টাকা দরকার, জাস্ট আমি সেখান থেকে 1000 না 1300 টাকা আমি নিয়ে নিলাম, আমার 1300 টাকা রেস্টুরেন্ট আমি খাবো, আমি 1300 টাকা নিয়ে নিলাম। তাহলে কি হবে, আমার যে ক্যাশ, টোটাল যে ক্যাশ অ্যাকাউন্ট ছিল 9350 টাকা, সেই 9350 টাকা 1300 টাকা মাইনাস যাবে। আমি কি করলাম, উইথড্র করে নিলাম। তাহলে উইথড্রটা কোথায় অ্যাড হচ্ছে, ওনার সিকিউরিটিতে। আমি একদম শুরুতে বুঝে দিছি, ওনার সিকিউরিটির মধ্যে উইথড্র আছে, এক্সপেন্সও যেমন ওনার সিকিউরিটিতে, উইথড্রটাও ওনার সিকিউরিটি। এবং উইথড্রটা কি, উইথড্রর আগে মাইনাস থাকবে সবসময়, উইথড্রর আগে কি থাকবে, মাইনাস থাকবে, এক্সপেন্সের আগে যেমন মাইনাস থাকবে, উইথড্রর আগেও মাইনাস থাকবে। তাহলে যে মাইনাস 1300, তাহলে এই যে মাইনাসগুলো দিয়ে দিলে আমার ক্যালকুলেশন করতে সুবিধা। তাহলে এই যে এইদিকে মাইনাস করার পরে ক্যাশ থেকে 1300 টাকা মাইনাস করার পরে থাকে 8050 টাকা, 8050 টাকা, আর বাদ বাকি সব কিছু সেম। এদিকে সবগুলো যোগ করে আমি পাচ্ছি 18,050 টাকা, আর এদিকে অ্যাকাউন্টস পেয়েবল আছে 1600 টাকা, উইথড্র আছে মাইনাস 1300 টাকা, ক্যাপিটাল আছে 15000 টাকা, রেভিনিউ আছে প্লাস 4700 টাকা, এবং এক্সপেন্স আছে মাইনাস 1950 টাকা। তাহলে আমি এই যে এটা যোগ এই তিনটাকে যোগ করে ফেলবো, যোগ করে এটা আর এটাকে যোগ করে এই দুটাকে বিয়োগ করে দিব, এই যে এই দুটা মাইনাস আছে, এই দুটাকে আমার টোটাল টাকা থেকে বিয়োগ করে দিলে আমার 18,050 টাকা আসবে। অবশ্যই এই ক্যালকুলেশনগুলো করবি, না হলে পরীক্ষায় ভুল করবি। যদি একবার দেখে যাস বা আমার কথার উপর যাস, অবশ্যই ভুল করবি। এটা বাসায় একবার অবশ্যই নিজের হাতে করে এদিকের ক্যালকুলেশন আর এদিকের ক্যালকুলেশন মিলাবি। যদি মিলাইতে কোনো সমস্যা হয়, কোনো ট্রানজ্যাকশনে কোনো ইস্যু হয়, সেটা আমাকে জানাবি যে আমি এটা করতে যাই, এই ট্রানজ্যাকশনটা আমার হচ্ছে না, ওই ট্রানজ্যাকশনের ছবি তুলে পাঠাবি, দেন আমি সেটা সমাধান করে দিব। এখন দেখ, এতক্ষণ পর্যন্ত আমরা যে ট্রানজ্যাকশনগুলো করছি, এগুলো তো আমি আলাদা আমি একটা ট্রানজ্যাকশনের জন্য নিচে একটা হিসাব করছি, এভাবে করলে তো আমার হবে না, আমাকে টোটাল এই ট্রানজ্যাকশনটাকে এইভাবে একটা ম্যাথ আকারে সাজাইতে হবে। মানে অর্থাৎ আমি যে আলাদা করে করছি, এক নাম্বার ট্রানজ্যাকশন লেখার পরে আমি এক নাম্বার ট্রানজ্যাকশনের নিচে তার এটা লিখছি, এরপর আবার 2 নাম্বার ট্রানজ্যাকশন লিখছি, ওভাবে না, আমি জাস্ট ওই জিনিসটাকে এখন এখানে সাজা লিখবো। অর্থাৎ আমার আর কুয়েশন লেখা তো দরকার, আমি কুয়েশনটা দেখবো, 1 নাম্বার দিয়ে সেটা লিখে ফেলবো, 2 নাম্বার দিয়ে সেটা লিখে ফেলবো, এভাবে। অর্থাৎ আমার ফরম্যাটটা হচ্ছে এই যে এটা, এই ফরম্যাটে আমার অ্যাসেট থাকবে এদিকে, লাইবিলিটিস থাকবে এখানে, ওনার সিকিউরিটি থাকবে এখানে। তাহলে এদিকে আমার সব অ্যাসেটেরগুলো বসবে, এদিকে আমার সব লাইবিলিটিসগুলো বসবে, এদিকে আমার সব ওনার সিকিউরিটিটা বসবে। আমি খাতাটাকে পোর্ট্রেট আকারে নিছি, যাতে হিসাবগুলো আমার একটা থেকে একটা আমি চাইলে এটাকে খাতা লম্বা রেখে করতে পারতাম, ভার্টিক্যাল রেখে করতে পারতাম, কিন্তু হিসাবগুলো হিজিবিজি হয়ে যেত। এভাবে রাখলেই একটা থেকে একটা দূরে থাকে, জিনিসটা বুঝতে সুবিধা হয়। ওকে, যেহেতু একটু কমপ্লিকেটেড জিনিস। সো আমরা এখন হচ্ছে একটা এক্সারসাইজ করব, সেটা দিয়ে আমরা এই চ্যাপ্টার ক্লোজ করে ফেলবো। এক্সারসাইজটা হচ্ছে P14A, আমার হচ্ছে পিডিএফের কত নম্বর পেজের মধ্যে পড়ে, 29 নম্বর পেজের মধ্যে পড়ে। ওকে, সেখানে আমরা দেখি ইনভেস্ট, আমরা প্রথম 1 নাম্বার ট্রানজ্যাকশনে আসি, এদিকে ডেটগুলো আছে, ডেট দেওয়া আমরা 1 2 3 4 আকারে চলে যাব, সিরিয়াল আকারে। দেন হচ্ছে আমরা দেখি ইনভেস্ট করছে কত টাকা, এই যে 7000 টাকা সে ইনভেস্ট করছে। তাহলে আমরা এই যে 1 নাম্বার দিলাম, 1 নাম্বার দিয়ে যে আমি অ্যাসেটের নিচে কি লিখলাম, অ্যাসেটের নিচে সব লিখে রাখবো, ক্যাশ, সাপ্লাই, অ্যাকাউন্ট রিসিভেবল, ইকুইপমেন্ট। প্রশ্ন দেখে মোটামুটি এগুলো আন্দাজ করা যায় যে আমার অ্যাসেটের মধ্যে এগুলো আসবে, ক্যাশ আসবে, সাপ্লাই আসবে, অ্যাকাউন্ট রিসিভেবল আসবে, ইকুইপমেন্ট আসবে। তো আমি এগুলো যদি শুরুতে লিখে রাখি, পর আর বারবার লিখতে হবে না, আমি জাস্ট সাপ্লাই নিচে সাপ্লাই, রিসিভেবল
আসলে রিসিভেবল, ইকুইপমেন্ট আসলে ইকুইপমেন্ট, এভাবে লিখে দিতে পারবো। তাহলে আমার ক্যাশ আমি ইনভেস্ট করলাম কত, 7,000 টাকা। তা আমি বলছি ক্যাশ ইনভেস্ট করলে কি হবে, ক্যাপিটালটা বাড়বে। তাহলে এই যে ওনার সিকিউরিটিতে এসে এই যে ক্যাপিটালের ওনার সিকিউরিটিতে আমি সব লিখে রাখছি, ক্যাপিটাল, রেভিনিউ, ড্রয়িং মানে উইথড্র, এক্সপেন্স মানে আমি কত টাকা ব্যয় করছি সব আমি লিখে রাখছি। তাহলে আমি যে ক্যাপিটালের মধ্যে কি করছি, এই যে 7,000 টাকা যোগ করছি। এরপরেরটাতে আসি, সেটা হচ্ছে কি পেইড 9,000 টাকা ফর অফিস রেন্ট। তাহলে অফিস রেন্ট দিছি, পেইড করছি। তাহলে এটা কি হচ্ছে, এটা আমার ক্যাশ টাকা থেকে চলে যাচ্ছে, মানে আমার ক্যাশ বাক্স থেকে টাকাটা আমি দিয়ে দিচ্ছি, এবং সেটা কিসে, এটা একটা এক্সপেন্স, এটা একটা খরচ, এটা রেন্ট। ওকে, তাহলে আমি এই যে 900 টাকা আমি আমার ক্যাশ থেকে মাইনাস করে দিলাম, 2 নাম্বার ট্রানজ্যাকশনে 900 টাকা চলে গেল, এবং সেটা এই যে এক্সপেন্সে এসে যে মাইনাস 900 টাকা আকারে রয়ে গেল, কারণ এটা একটা এক্সপেন্সের মধ্যে পড়ে। আশা করি বুঝাইতে পারছি। দেন পারচেজড 600 টাকা ফ্রম সাপ্লাইজ অন অ্যাকাউন্ট। তাহলে এই যে আমি কি করলাম, সাপ্লাই কিনলাম। এই যে সাপ্লাইটা কিসের মধ্যে পড়ে, যে আমি শুরুতে লিখে, আমি এই জন্য বারবার বলি যে ক্যাশ, সাপ্লাই, অ্যাকাউন্ট রিসিভেবল, ইকুইপমেন্ট, এগুলো যদি লিখে রাখি আমার জন্য ইজি হয়ে যায়, তাহলে আমার বারবার খুঁজতে হবে না যে এটা অ্যাসেটে যাবে নাকি লাইবিলিটি যাবে নাকি ওনার সিকিউরিটি যাবে, এগুলো আমার খুঁজতে হবে না। তাহলে এই যে সাপ্লাই, আমি 600 টাকার কি করলাম, এই যে 600 টাকার আমি সাপ্লাই কিনলাম, 600 টাকা সাপ্লাই কিনলাম, লেখা আছে কি অন অ্যাকাউন্ট মানে কি আমি বাকিতে কিনছি, তার মানে এটাকে আমার ক্যাশ থেকে কোনো টাকা যাবে, এই যে আমার ক্যাশ থেকে কোনো টাকা যায় না, 1 টাকাও আমার ক্যাশ থেকে যায় না। যে ক্যাশের ঘর খালি, যে এই ঘরটা আমি কি রাখছি, এই যে এই জায়গাটা খালি রাখছি, শুধু সাপ্লাইয়ে 600 টাকা অ্যাড করছি। তাহলে এই যে অন অ্যাকাউন্ট, এই যে বাকিতে কিনলাম, সেটা কিসে যাচ্ছে, এই যে লাইবিলিটিসের, এই যে এখানের মধ্যে চলে যাচ্ছে, লাইবিলিটিসের এই যে অ্যাকাউন্টস পেয়েবলের মধ্যে চলে যাচ্ছে, যে আমি পাশে লিখে রাখছি এই যে অন অ্যাকাউন্ট। আশা করি বুঝাইতে পারছি আমি এই জিনিসটা। এরপর আছে পেইড 125 অ্যাডভার্টাইজ ইন দ্য কাউন্টি নিউজ, অর্থাৎ আমি একটা কিসের জন্য, আমি একটা অ্যাডভার্টাইজ দিলাম একটা পত্রিকাতে অ্যাডভার্টাইজ দিলাম, এই যে 120, এই যে অ্যাডভার্টাইজ দিলাম যে 125 টাকা আমি খরচ করলাম, এটা আমার ক্যাশ থেকে তো যাচ্ছে, এটা আবার ওই রেন্টের মতো এটা এক্সপেন্স থেকেও যাচ্ছে, মানে আমার এক্সপেন্সও হচ্ছে, এটা আমার একটা এক্সপেন্স আকারে যাচ্ছে, খরচ হচ্ছে আমার। তাহলে এই যে 900 টাকার নিচে যে আমার এই যে 3rd নাম্বার ট্রানজ্যাকশন বরাবর এই যে আমি একটা গ্যাপ রাখছি, কারণ 2 নাম্বার ট্রানজ্যাকশনে আমার এক্সপেন্স নিয়ে কিছু হয় নাই, 3 নাম্বার ট্রানজ্যাকশনে আমার এক্সপেন্স হয়েছে, এই জন্য আমার এই যে মাঝখানে ঘরটা খালি দেখা যাচ্ছে, একটু গ্যাপ দেখা যাচ্ছে। ঠিক আছে, এগুলো চোখের আন্দাজে করতে হবে, যেহেতু এখানে ঘর করা যাচ্ছে না বা ঘর করতেছি না আমরা। ওকে, তাহলে 125 টাকা আমার এখানে গেল, এক্সপেন্সে হলো, আবার 125 টাকা আমার ক্যাশ থেকে চলে গেল, আমি অ্যাডভার্টাইজ দেওয়ার জন্য যে 125 টাকা আমার ক্যাশ থেকে চলে গেছে। এরপরে 4 নাম্বার কি আছে, 4 নাম্বার আছে ওকে রিসিভড 4,000 টাকা ক্যাশ, ফ্রম সার্ভিস পারফর্ম। আমি কি করলাম, আমি 4,000 টাকা পাইলাম, আমি একজনকে একটা সার্ভিস দেওয়ার বিনিময়ে, আমি তাকে কিছু একটা বানাই করে দেওয়ার বিনিময়ে আমি 4,000 টাকা পাইলাম। তাহলে আমার এই যে 4,000 টাকা ক্যাশ পাইছি, এটা আমার ক্যাশে অ্যাড হবে, সিম্পল লেখা আছে ক্যাশ পাইছি, আমি ক্যাশ পাইছি মানে ক্যাশেই অ্যাড হবে। এই যে ক্যাশ, এই যে 4,000 টাকা পাইলাম, এটা কি আমার একটা রেভিনিউ না, এটা আমার ইনকাম না, এই যে সো এটা আমার একটা এই যে রেভিনিউতে অ্যাড হয়েছে, এটা আমার এই যে রেভিনিউ বরাবর অ্যাড হয়েছে। ঠিক আছে, ইনকাম আকারে এটা অ্যাড হয়েছে, ওই বরাবর ওই 5 নাম্বার ঘর, 4 নাম্বার ঘর বরাবর এসে বা 5 নাম্বার ঘর বরাবর এসে এটা অ্যাড হবে। এখানে যে অ্যাড করবো না, আমি একদম বরাবর ওই চোখের আন্দাজে বরাবর এসে রেভিনিউতে অ্যাড করলাম। ওকে, এরপর আমার হচ্ছে 6 নাম্বারে কি আছে, উইথড্র ক্যাশ ফর পার্সোনাল ইউজ। এই যে আবার সেম জিনিসটা আসছে, আমার যে ক্যাশ টাকা থেকে আমি কি করলাম, 1,000 টাকা আমি আমার ডেটিং করার জন্য, আমি আমার খাওয়ার জন্য, আমার পার্সোনাল ইউজের জন্য, যেভাবে হোক আমি 1,000 টাকা নিয়ে ফেলছি। তাহলে এই যে 6 নাম্বারে আমি 1,000 টাকা, যে আমার ক্যাশ থেকে মাইনাস 1,000 টাকা চলে গেছে, এবং সেটা এই যে ড্রয়িংয়ের মধ্যে এই যে মাইনাস 1,000 টাকার থেকে যাবে, যে ড্রয়িং উইথড্র করে ফেলছে, মানে সেটা কি ড্রয়িং। আশা করি আমি বুঝাইতে পারছি। এরপরে পারফর্ম 5,400 টাকা সার্ভিস অন অ্যাকাউন্ট। এই যে আমি আবার কি করলাম, আমি আবার 5,400 টাকার একটা সার্ভিস দিলাম। তাহলে আগে 4,000 টাকা সার্ভিস দিছি, সেটা 4,000 টাকা ক্যাশ পেয়ে গেছি, কিন্তু এখন আরও 5,400 টাকা সার্ভিস দিলাম আমার কোম্পানি থেকে, আরেকজনকে আমি সার্ভিস দিলাম, সে কিন্তু আমাকে টাকাটা দেয় নাই, অন অ্যাকাউন্ট টাকাটা বাকি রাখছে। ওকে, তাহলে এটা আমার কিসে থাকবে, অ্যাকাউন্ট রিসিভেবল, সোজা হিসেবে এই যে অ্যাকাউন্ট রিসিভেবল, আমি পারফর্ম করছি কিন্তু আমাকে টাকাটা দেয় নাই, এটা অ্যাকাউন্ট রিসিভেবল, আমি আমার বাকির খাতা, আমার দোকানে বাকির খাতা থাকে না, আমি আমার বাকির খাতায় লিখে রাখলাম যে আমি তার থেকে 5,400 টাকা পাবো, অ্যাকাউন্ট রিসিভেবল মানে বাকির খাতা, সোজা হিসাব, বাংলা কথা, বাকির খাতা। ওকে, এই যে এই 5,400 টাকা এটা আমি ইনকাম করলাম, এটা কোথায় যাবে, এটা ওই 4,000 টাকার মতো এই যে রেভিনিউতে যাবে। 4,000 টাকা একবার কামাইছি, রেভিনিউতে ছিল, আবার 5,400 টাকা কামাইছি, পাই আর না পাই সেটা আমার রেভিনিউ, পাইছি আর না পাইছি আমার রেভিনিউতে আমি লিখে বললাম, আমি আমার বাকি খাতা তো আছে, আমি রেভিনিউতে লিখে বলছি আজকে পাই আর কালকে পাই, এটা তো আমি পাবো, সো এটা আমার একটা রেভিনিউ। ওকে, এরপরে ট্রানজ্যাকশন আমরা যাই। এরপরে ট্রানজ্যাকশন হচ্ছে পেইড 2,500 টাকা ফর এমপ্লয় স্যালারিজ। তাহলে এই যে এমপ্লয় স্যালারিজ এটা কিসের মধ্যে পড়ে, সোজা হিসাব, এটা পেইড, প্রথমত পেইড করছি, আমার ক্যাশ বাক্স থেকে দিছি, আমার ক্যাশ চলে গেছে 2,500 টাকা, দ্বিতীয়ত স্যালারি পে করছি, তাহলে এটা একটা এক্সপেন্স, সোজা হিসাব। তাহলে এই যে 2,500 টাকা, এই যে আমার ক্যাশ থেকে 2,500 টাকা চলে গেছে, 8 নাম্বার ট্রানজ্যাকশনে ক্যাশ থেকে 2,500 টাকা আমি দিয়ে দিছি, কোথায় দিছি, এই যে এক্সপেন্স, এই যে 2,500 টাকা আমার হচ্ছে এই যে এক্সপেন্স, এবং ওই বরাবর লাইন এক হাত দিয়ে ধরে এই দিকে এসে এই যে আমার 2,500 টাকা আমার এক্সপেন্সের মধ্যে পড়ে। ওকে, তারপর আছে পেইড ফর দ্য সাপ্লাইজ পারচেসড অন অ্যাকাউন্ট অন May 3। কি করছে, পেইড ফর দ্য সাপ্লাইজ পারচেসড,
তাহলে এই যে আমার হচ্ছে 3 নাম্বার ট্রানজ্যাকশনে আমি যে সাপ্লাই কিনলাম 600 টাকায়, যে বাকিতে এই যে এই অ্যাকাউন্ট পে বলে যে বাকিতে আমি 600 টাকার একটা সাপ্লাই কিনলাম, ওই টাকাটা তো আমি এখনো দিই নাই। এখানে ওই কথা নেই, পেইড ফর দ্য সাপ্লাইস, আমি ওই 600 টাকাকে এখন পে করলাম। কোথা থেকে পে করছি? যে -600 কেন হয়েছে ক্যাশের মধ্যে? পে করছি আমার ক্যাশ থেকে, ক্যাশ বাক্স থেকে। সো আমার এই ক্যাশ বাক্স থেকে -600 টাকা চলে গেছে। আর একটা কোথা থেকে যাবে? ওই যে অ্যাকাউন্টস পেয়েবল ছিল, অ্যাকাউন্টস পেয়েবল 600 টাকা ছিল, বাকি রাখছিলাম। ওই দোকানদার বা ওই যার থেকে কিনছে সে তার বাকির খাতায় সেটা লিখে রাখছে, এটা তার বাকির। অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে যার থেকে কিনছে তার বাকির খাতা। তখন আমি যদি তাকে টাকাটা দিয়ে দিই, সে কি করে? তার বাকির খাতা থেকে টাকাটাকে কেটে দেয় না, যে হ্যাঁ ও আমাকে 600 টাকা দিয়ে দিছে, এই যে এইটা হচ্ছে তার বাকির খাতা থেকে টাকাটা কেটে দেওয়া, আমি তাকে দিয়ে দিছি, সে 600 টাকা মাইনাস করে দিছে, শেষ। তাকে সেই 600 টাকা পাইতো 600 টাকা দিয়ে দিছি, তার সাথে আমার হিসাব শেষ। ওকে, এরপরে কি আছে? রিসিভড এ ক্যাশ পেমেন্ট 4000 টাকা ফর সার্ভিস পারফর্ম অন May 15। এই যে মে মাসের 15 তারিখে, এই যে মে মাসের 15 তারিখে 7 নম্বর ট্রানজ্যাকশনে আমি 5400 টাকা সার্ভিস দিছি, 1 টাকাও আমি পাই নাই। সেখান থেকে সে 4000 টাকা আমাকে পে করছে। এই 4000 টাকাটা কোথায় ঢুকবে? এই 4000 টাকাটা এই যে আমার ক্যাশে ঢুকবে, সে আমাকে এখন ক্যাশ টাকা দিছে, এই যে 4000 টাকা। এবং সেটা কার থেকে বিয়োগ যাবে? অ্যাকাউন্ট রিসিভেবল। এই যে আমি বাকির খাতায় লিখে রাখছিলাম 5400 টাকা, আমি আমার বাকির খাতায় লিখে রাখছি যে অমুক থেকে আমি 5400 টাকা পাই, সে আসে আমাকে 4000 টাকা দিয়ে গেছে। তো আমি কি এরপরও তার থেকে 5400 টাকা পাবো? না, আমি কি করবো? আমার বাকির খাতাটা খুলবো, খুলে কি করবো? এই 5400 টাকায় সে আমাকে 4000 দিছে, 4000 টাকা বিয়োগ করে দিব, তাহলে তার থেকে আমি আর জাস্ট 1400 টাকা পাবো। এগুলো আমি লিখে রাখবো, এটাই হচ্ছে আমার বাকির খাতা, এটাই সিস্টেম। সো 4000 টাকা আমি পাইছি, ক্যাশে ঢুকে ফেলছি, আর বাকির খাতা থেকে 5400 টাকা, সেখান থেকে আমি 4000 টাকা লিখে রাখছি যে সে আমাকে 4400 টাকা দিয়ে দিছে। তার মানে কি 4000 টাকা দিয়ে দিছে, তার মানে আমি সেটা মাইনাস আকারে লিখে রাখলাম। এদিকে কোনো পরিবর্তন হবে না, এগুলোর কোনো পরিবর্তন নাই, জাস্ট এখানে হিসাব এটার। ওকে, এরপর একটা আরো ইম্পর্টেন্ট, হচ্ছে বরোড মানে ধার করছে 5000 টাকা ফ্রম দ্য ব্যাংক এ নোট পেয়েবল। আমি বারবার বলছিলাম ব্যাংক থেকে টাকা নিলে সেটা নোট পেয়েবল, এই যে লেখা আছে ব্যাংক থেকে ধার নিছে, তাহলে যে ধার যে নিছি, যে ক্যাশ টাকা নিছি, থেকে কোথায় আসছে? ইনভেস্টমেন্টের মতো এটা ক্যাশের মধ্যে চলে আসবে। এই যে আমার ক্যাশ, এই যে ক্যাশে 5000 টাকা চলে আসছে, এই যে ক্যাশ 5000 টাকা চলে আসে, ক্যাশে ঢুকে ফেলছে। কিন্তু ক্যাশটা কার থেকে নিছি? ব্যাংক থেকে নিছি। কিভাবে নিছি? নোট পেয়েবলের মাধ্যমে নিছি। তাহলে যে লাইবিলিটিসের মধ্যে একটা আছে অ্যাকাউন্ট পেয়েবল, বাকিতে কিনা, আর এটা আছে নোট পেয়েবল, ব্যাংক থেকে টাকা নেওয়া। এই যে নোট পেয়েবলের মধ্যে এসে এই যে 5000 টাকা, আমি সাথে আরো বোঝার জন্য বোঝার জন্য পাশে এনপি লিখে রাখছি, নোট পেয়েবল, এই যে 5000 টাকা বা প্লাস 5000 টাকা নোট পেয়েবল, শেষ। তাহলে এইদিকে 5000, এদিকে 5000, শেষ, আর কোনো হিসাব নাই এখানে। এরপরে লাস্টে কি আছে? পারচেজ ইকুইপমেন্ট পর 4200 টাকা অন অ্যাকাউন্ট। এই যে অন অ্যাকাউন্ট মানে কি? আমি আবার ইকুইপমেন্ট কিনছি, এর আগে কিনছিলাম সাপ্লাই কিনছিলাম বাকিতে, এবার কিনছি ইকুইপমেন্ট, তাও কিসে? বাকিতে। তাহলে এই যে ইকুইপমেন্ট বরাবরে যে আসি, এই যে 4200 টাকা ইকুইপমেন্ট, আমি ইকুইপমেন্ট কিনছি 4200 টাকা। কিভাবে কিনছি? বাকিতে কিনছি, এই যে অ্যাকাউন্ট পেয়েবলের মধ্যে এই যে 4200 টাকা, এই যে অ্যাকাউন্ট পেয়েবল 4200 টাকা। ওকে, বুঝতে পারছি? তাহলে আমার এটুকু। এরপর আরেকটা লাস্ট ট্রানজ্যাকশন আছে, পেইড 275 ফর ইউটিলিটি। আবার একটা ইউটিলিটি বিল দিলাম। ইউটিলিটি বিল কি? আমার লাইটের বিল হইতে পারে, আমার কারেন্ট বিল হইতে পারে, আমি একটা বিল দিলাম। তাহলে বিলটা কোথা থেকে দিছি? আমার ক্যাশ থেকে দিবি। ইউটিলিটি বিল কিন্তু আমরা এর আগেও দিছি, এর আগের একটা এর আগের যে এক্সাম্পল ছিল শুরুতে, ওইটাতে করছিলাম আমরা। তাহলে যে 275 টাকা ইউটিলিটি বিল দিলাম, কোথা থেকে দিলাম? ক্যাশ থেকে দিলাম, বিয়োগ যাবে। আর এটা কিসে আসবে? এই যে এক্সপেন্সের মধ্যে আসবে, আমার এক্সপেন্স, আমার খরচ, আমি একটা বিল দিছি, আমার একটা খরচ, স্যালারি দিলে একটা খরচ, ভাড়া দিলে একটা খরচ, সেটা আমার এই যে এক্সপেন্সের মধ্যে অ্যাড হবে। তাহলে এখন এই যে আমার সব হিসাব শেষ। এখন কি করবো? আমরা জাস্ট এখন ক্যালকুলেশন করবো। অর্থাৎ ক্যালকুলেশনটা কি? অ্যাসেটের দিকে আমরা সবগুলোকে যোগ করবো। এই যে অ্যাসেট, এই যে ক্যাশের দিকে, এই যে প্রথমে প্লাসগুলো, এই যে 7000 থেকে আমি 900 টাকা বিয়োগ করবো, সেখান থেকে আবার 125 টাকা বিয়োগ করবো, তার সাথে 4000 টাকা যোগ করবো, তার থেকে 1000 টাকা বিয়োগ করবো। এভাবে করে আমার ক্যাশ আসতেছে কত? 14600 টাকা। এরপরে সাপ্লাই আছে কত? 600 টাকা। এরপরে অ্যাকাউন্ট রিসিভেবল আছে কত? এই যে 5000 কত? 400, আর 4000টা হচ্ছে বিয়োগ। তাহলে এখান থেকে আর কত বাকি থাকবে? 1400 টাকা বাকি থাকবে। ওকে, এরপরে ইকুইপমেন্ট কিনছি, ইকুইপমেন্ট হচ্ছে 4200, সব কিছু করলে আমার অ্যাসেটে আসে 20800। তাহলে এই লাইবিলিটিস আর হচ্ছে ওনার সিকিউরিটি, এই দুইটাকে মিলে আমাকে 20800 টাকা মিলাইতে হবে। যদি মিলে তাহলে ম্যাথ ছুটে গেছে, যদি না মিলে তাহলে ম্যাথ হয় নাই, সোজা হিসাব। তাহলে এই যে আমি প্রথমে লাইবিলিটির হিসাবটা করে ফেললাম, লাইবিলিটির হিসাবের মধ্যে আসে 9200 টাকা, আর এদিকে ওনার সিকিউরিটি সবগুলো। ওনার সিকিউরিটি হিসাবটা আমি এর আগেও দেখাইছি কিভাবে ক্যাপিটাল আর রেভিনিউ হবে যোগ, এই দুটাকে আমি যোগ করে ফেলবো, আর এগুলোকে যোগ করে এই ক্যাপিটাল আর রেভিনিউ থেকে বিয়োগ করে দিব, কারণ এগুলো সব এক্সপেন্সও বিয়োগ, ড্রয়িংও বিয়োগ, এগুলো বিয়োগ যাবে। তাহলে এই যে আমি এখানে লিখলাম, এই যে ক্যাপিটাল আছে 7000, রেভিনিউ আছে 9400, এই দুটাকে যোগ করলে আসবে 16400, মাইনাস এই যে ড্রয়িং আছে, উইথড্র আছে আমার 1000, আর এদিকে এক্সপেন্স হিসাব করলে হচ্ছে 3800, তাহলে এটা হচ্ছে 4800, তাহলে 16400, এটা 16400 থেকে আমার 4800 বিয়োগ যাবে, যা থাকে তার সাথে আমার 9200কে আমি যদি যোগ করি, তাহলে আমার এটা 20000 কত আসবে? 20800 টাকা মিলে যাবে।